আজকের এই ভিডিওটি দেখার পর আপনি খুব সহজে আপনার মোবাইলে সাইডে ব্যাক বাটন সেট করে নিতে পারবেন। আমার মোবাইলটাতে দেখুন এখানে কোনো সাইডে ব্যাক বাটন নেই। আমি যদি এখান থেকে ব্যাক করতে যাই তাহলে আমাকে দেখুন এখানে নিচে 3 বাটন রয়েছে, আমাকে নিচে 3 বাটনে ব্যাক করতে হবে। তো এখান থেকে আপনারা কিভাবে আপনার মোবাইলে সাইডে ব্যাক বাটন সেট করবেন সেই প্রসেসটাই আজকের এই ভিডিওটিতে দেখাবো। তাই আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। তো চলুন কিভাবে আপনি আপনার মোবাইলে সাইডে ব্যাক বাটন সেট করবেন আমি আপনাদের দেখিয়ে দিই। তো মোবাইলে সাইডে ব্যাক বাটনটি সেট করার জন্য আপনি আপনার মোবাইলের সেটিংসে আসবেন। আপনার ফোনের মধ্যে যে সেটিংস আছে সেই সেটিংসে আসবেন। আর আপনার ফোনের সেটিংসে আসার পর আপনার এখানে একটি অপশন পেয়ে যাবেন হোম স্ক্রিন নামে। আপনার মোবাইলের সেটিংসে হোম স্ক্রিন অপশনটি পাবেন, আপনার হোম স্ক্রিন অপশনে ক্লিক করবেন। আর আপনি যদি এখানে হোম স্ক্রিন অপশনটি না পান তাহলে আপনি কি করবেন, উপরে সার্চ বারে পাবেন, সার্চ বারে ক্লিক করে লিখবেন, আপনি সার্চ বারে ক্লিক করে লিখবেন সিস্টেম ন্যাভিগেশন। আপনি সিস্টেম ন্যাভিগেশন লিখবেন অথবা আপনি শুধু ন্যাভিগেশন লিখবেন, তাহলে আপনার সামনে অপশনটি চলে আসবে। তো আপনার সামনে সিস্টেম ন্যাভিগেশন অপশনটি আসবে, আপনারা সিস্টেম ন্যাভিগেশন অপশনে ক্লিক করবেন। আমার মোবাইলের সেটিংসে হোম স্ক্রিন অপশনটি আছে, তাই আমি এখান থেকে হোম স্ক্রিন অপশনে ক্লিক করব। আর হোম স্ক্রিন অপশনে ক্লিক করার পর আপনি এখানে সিস্টেম ন্যাভিগেশন অপশনটি পাবেন। আপনারা এই সিস্টেম ন্যাভিগেশন অপশনে ক্লিক করবেন। তারপর আপনার সামনে দুটি অপশন আসবে, গেস্টার্স আর বাটনস। তো আপনার যদি বাটন অপশনটি সিলেক্ট করা থাকে তাহলে আপনারা এখান থেকে গেস্টার অপশনটি সিলেক্ট করবেন। প্রথমের গেস্টার অপশনটিতে ক্লিক করে সিলেক্ট করবেন। এই যে গেস্টার অপশনটি রয়েছে এই গেস্টার অপশনটিতে ক্লিক করবেন, তাহলে আপনার মোবাইলের সাইডে ব্যাক বাটন সেট হয়ে যাবে। আমি দেখুন এখানে গেস্টার অপশনে ক্লিক করে দিলাম, দেখুন আমার মোবাইলের সাইডে ব্যাক বাটন সেট হয়ে গেছে। তো এরপর আপনারা খুব সহজে আপনার মোবাইলে যে কোনো জায়গা থেকে সাইড দিক থেকে ব্যাক করে বের হতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন।